মাঠে ২২টা মানুষ দৌড়াচ্ছেন একটা বলের পেছনে, অথচ সেই বলকে ঘিরেই ঘুরছে হাজার হাজার কোটি টাকার এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দল একাই পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলারের বেশি, বাংলাদেশি টাকায় যা ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সেই রেকর্ড এবার একেবারে চুরমার হয়ে গেছে। পুরো টুর্নামেন্টের মোট পুরস্কার তহবিল ধরা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা কাতার বিশ্বকাপে ৪৪ কোটি ডলারের তুলনায় প্রায় দ্বিগুণ। চমকের বিষয় হলো, এবার কোনো দলই খালি হাতে দেশে ফিরবে না। গ্রুপ পর্ব থেকে একটাও ম্যাচ না জিতে বিদায় নিলেও প্রতিটি দল পাবে অন্তত ১ কোটি ২৫ লাখ ডলার, যার মধ্যে ১ কোটি ডলার অংশগ্রহণ ফি আর ২৫ লাখ ডলার প্রস্তুতির খরচ হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু দলগুলোকে এত বিশাল অঙ্কের অর্থ দেওয়ার পরও ফিফার নিজের পকেটে যা থাকছে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। পুরো টুর্নামেন্ট থেকে ফিফার মোট রাজস্ব আয় দাঁড়াচ্ছে ১৩০০ কোটি ডলার, যার মাত্র ৬.৫% প্রাইজ মানি হিসেবে দলগুলোকে দেয়া হচ্ছে। এই বিপুল আয়ের উৎস মূলত ৩টি জায়গা থেকে। সবচেয়ে বেশি আসছে টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি থেকে, প্রায় ৪২৬ কোটি ডলার। এরপর স্পন্সরশিপ আর লাইসেন্সিং থেকে আসছে ৩২০ কোটি ডলার, আর স্টেডিয়ামের টিকিট বিক্রি থেকে প্রায় ৩০০ কোটি ডলার। এবারই প্রথম ফিফা মিডিয়া পার্টনারদের মাধ্যমে টিকটক আর ইউটিউবকেও মনিটাইজ করেছে, যেখানে প্রতিটি ম্যাচের প্রথম ১০ মিনিট সরাসরি সম্প্রচার হচ্ছে। টিকিট বিক্রিতেও এসেছে বিরাট পরিবর্তন। উবারের মতো ডাইনামিক প্রাইসিং পদ্ধতি চালু করায় ফাইনালের টিকিটের দাম উঠে গেছে প্রায় ১১,০০০ ডলারে, যা কাতার বিশ্বকাপের ফাইনালের প্রাথমিক দামের তুলনায় প্রায় ৭ গুণ বেশি। শুধু ফিফা বা অংশগ্রহণকারী দলগুলোই নয়, ফিফা প্রেসিডেন্টের ব্যক্তিগত আয়ও কম চমকপ্রদ নয়। ২০২৫ সালেই তিনি আয় করেছেন ৬১ লাখ ডলার, যার বড় একটা অংশ এসেছে ক্লাব বিশ্বকাপের বোনাস থেকে। প্রাইজ মানির পুরো ৮৭ কোটি ১০ লাখ ডলারের সিংহভাগ ৭০ কোটি ৩০ লাখ ডলার বন্টন করা হবে দলগুলোর মাঠের পারফরমেন্স অনুযায়ী। অর্থাৎ যে দল যত দূর যাবে তাদের ভাগেও পড়বে তত বড় অঙ্ক। তবে বাকি ১৬ কোটি ৮০ লাখ ডলার রাখা হয়েছে এমন এক তহবিলে, যা মাঠের হার জিত বিবেচনা না করেই সব অংশগ্রহণকারী দেশের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। ফিফা নিজেকে অলাভজনক প্রতিষ্ঠান দাবি করে বলছে প্রায় ১১৭০ কোটি ডলার তারা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে পুনর্বিনিয়োগ করবে। কিন্তু রেকর্ড পুরস্কার, ডায়নামিক টিকিটিং আর ডিজিটাল স্ট্রিমিংয়ের এই বিশাল খেলা প্রমাণ করে দিচ্ছে ফুটবল আজ আর নিছক মাঠের খেলা নয়, এটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত হয়েছে।